হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি ফিলিপিনো মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভির গল্পটি হলো, ছেলেটি ছিল একজন গ্যাং লিডার, যার সাথে আমাদের ফিমেল লিড প্রথমেই ঝগড়া করে নেয়। তবে শেষে এই দুই শত্রু কিভাবে একে অন্যের প্রেমে পড়ে, তাই আমরা আজকের গল্পে দেখব। তো চলো আর দেরি না করে মুভির কাহিনীতে ফেরা যাক। মুভির শুরুতেই আমরা দুজন বাচ্চাকে দেখতে পাই, যেখানে ছেলেটা ভাল্লুক সেজেছিল আর মেয়েটি প্রিন্সেস। ছেলেটা তাকে প্রিটি বলে কিস করে। তখন মেয়েটা বলে, তুমি এটি কি করলে? আর এখন আমার প্রিন্স চার্মিং আমাকে নিতে আসবে না। এটা শুনে ছেলেটি বলে, আমি তোমার প্রিন্স হব, আর যখন আমরা বড় হয়ে যাব তখন আমরা বিয়ে করে নেব। তা শুনে মেয়েটা বলে, তুমি তো অনেক মোটা, তাহলে তুমি আমার প্রিন্স চার্মিং কিভাবে হবে? ছেলেটা বলে, আমি বড় হয়ে চিকন হয়ে যাব। এই বলে তারা দুজনই প্রমিস করে নেয়। তো বর্তমানে ওই প্রিন্সেসটা অনেক বড় হয়ে গিয়েছে, আর তার নাম হলো সামান্থা। সে শপিং মলে কিছু কিনছিল। ঠিক তখনই টপ নামের একটি ছেলেকে দেখানো হয়, সে একটি মেয়ের সাথে খারাপ বিহেভ করছিল। সামান্থা তখন টপের পেছন থেকে এসে বলে, তুমি নিজেকে কি মনে করো? তখন টপের গার্লফ্রেন্ড তাকে বলে, এই মেয়েটা আবার কে? টপ বলে, কে আবার? হয়তো কোনো একটা পাগল। কিন্তু সামান্থা বলে, তুমি এখনই আমার ফ্রেন্ডকে সরি বলো। আর তোমার মা কি তোমাকে কিছু শেখায়নি? তখন পেছন থেকে সামান্থার ফ্রেন্ডরা তাকে এসব কিছু বলতে বারণ করছিল। কিন্তু সামান্থা বলে, তোমরা কে একে ভয় পাচ্ছ, কিন্তু আমি একে মোটেও ভয় পাই না। এটা বলেই সে টপকে হিট করে দেয়। ওই সময় আশেপাশের সবাই ওদের ভিডিও করছিল। এসব দেখে সামান্থার ফ্রেন্ডরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর টপও তাদের পেছনে যায়। এদিকে সামান্থার ফ্রেন্ডরা তাকে নিয়ে ওয়াশরুমে চলে আসে। তখন সামান্থা ওদের কাছে জিজ্ঞাসা করে, আমাদেরকে ওর থেকে লুকানোর কি এত দরকার? সামান্থার ফ্রেন্ডরা তখন বলে, আমরা তো টপের গার্লফ্রেন্ডের থেকে প্রতিশোধ নিতে গিয়েছিলাম, কারণ ওই মেয়েটি অনেক খারাপ। তখন সামান্থা বলে, তাহলে এদের মাঝখানে আমাকে কেন আনলে? ওর ফ্রেন্ডরা বলে, আমরা তো তোমাকে আনিনি, আমরা তো শুধু টপের গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ করিয়ে দিতে চাইছিলাম। টপের মতো একজন হ্যান্ডসাম ছেলের সাথে হার্ষিকে মোটেও মানায় না। অন্যদিকে টপ সামান্থাকে খুঁজছিল, আর এদিকে ইন্টারনেটে ওদের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল। এসব দেখে সামান্থা বলে, এখন তো আমি গেলাম। আর তা দেখে ওর ফ্রেন্ডরা হাসে। তো এর পরের দিন কলেজে সামান্থার এক্সাম চলছিল। তখন টপ তাকে কল করে বলে, তুমি কি মরতে চাও? সামান্থা বলে, তুমি আমার থেকে দূরে যাও, আর তুমি ওখানেই থাকো। তখন টিচার এসে সামান্থাকে বলে, আমার ক্লাসে ফোন ইউজ করা বারণ। এরপর সে সামান্থার থেকে ফোনটি নিয়ে বলে, এখন এক্সামের দিকে ফোকাস করো। এদিকে টপ আবার সামান্থাকে কল করে, কিন্তু এবার টিচার ফোনটি রিসিভ করে। তখন টপ সামান্থা ভেবে টিচারকে বলতে থাকে, তুমি নিজে থেকেই স্যারেন্ডার করে দাও, না হলে ভালো হবে না। তখন টিচার তাকে বলে দেয়, আমি তোমার প্রিন্সিপালের কাছে তোমার নামে নালিশ করব। আসলে টপ ছিল লাকি 13 গ্যাংয়ের লিডার, আর সে তার পুরো গ্যাং নিয়েই সামান্থার কলেজে এসে হাজির হয়। কলেজের সব মেয়েরা ওদের গ্যাংটাকে দেখে অনেক খুশি হয়। তখন টপ সবার উদ্দেশ্যে বলতে থাকে যে আমার কাছে সামান্থাকে খুঁজে এনে দিতে পারবে বা তার লোকেশন বলবে, তাহলে আমি তাকে একটি পুরস্কার দেব। তখন একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে, পুরস্কারটি কি হবে? এতে টপ বলে, পুরস্কারটি হবে আমার এই গ্যাংয়ের সবাই ওই মেয়েটাকে কিস করবে। এই কথা শুনে মেয়েটা তখন বলে দেয়, সামান্থা এখানে আছে। তখন ওই দলের সবাই সামান্থার পিছু নেয়। অবশেষে ওই দলের রেডম্যান সামান্থাকে খুঁজে পায়। তখন সামান্থা তাকে জিজ্ঞাসা করে, আমি এমন কি করেছি যে আমার ব্যাপারে সব ইনফরমেশন বের করেছে? রেড বলে, তুমি কি আমাকে চেনো না? তখনই টপ ওইখানে চলে আসে, আর রেডকে বলে, ওকে এখনই ক্লাবে নিয়ে আসো, আর যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলবে। তো যাওয়ার সময় রাস্তায় সামান্থা রেডকে জিজ্ঞাসা করে, তারা কি আমাকে মেরে বিক্রি করে ফেলবে? আর বলতেই থাকে, প্লিজ গড, এখন আপনার হাতে সব কিছু আছে। রেড তাকে ক্লাবে নিয়ে আসে। তবে ওইখানকার লোকগুলোকে দেখে সামান্থা অনেক চিৎকার করছিল,
আর সবাইকে উদ্দেশ্য করে বলে সে আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তার কথা শুনে সেখানকার সবাই হেসে ফেলে আর বলে বস ভিতরে অপেক্ষা করছে। রেড তাকে নিয়ে ভিতরে যায়, কিন্তু সামান্থা ভিতরে যেতে অনেক ভয় পাচ্ছিল। ভিতরে গিয়ে সামান্থা টপকে বলে আমি ইচ্ছা করে তোমাকে হিট করিনি, শুধু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। তখন টপ তাকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তা শুনে সামান্থা তাকে বারণ করে বলে তুমি কি পাগল হয়ে গেছো? এতে টপ বলে তুমি আমাকে বারণ করার কে? টপ তখন রেডকে বাইরে যেতে বলে, কিন্তু সামান্থা তখন বলছিল আমার নাম সামান্থা, সামান্থা প্যারেস। টপ তাকে বলে আমাকে চ্যালেঞ্জ করবে না, কিন্তু তখনই বাইরে থেকে রেড এসে তাকে বলে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আর তখনই ওইখানে দ্বিতীয় গ্যাংয়ের ছেলেগুলো এসে পড়ে। ওই সময় টপ তাদেরকে বলে আমি তোমাদেরকে মেরে ফেলি, এর আগে তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু ওই টিমের গ্যাং লিডার সামান্থার সাথে ফ্লার্টিং করছিল, আর এটা নিয়ে দুই দলের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। এরপর আমরা সবাইকে হসপিটালে দেখতে পাই। এখানে সামান্থা এসে ডক্টরের কাছে টপের কন্ডিশন জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তার তার কাছে টপের পুরো নামটা জিজ্ঞাসা করে। তখন সামান্থা বলে আমি শুধু টপটাই জানি। এরপর ডাক্তার তাকে বলে এ খুবই তাড়াতাড়ি মারা যাবে, কারণ তার ব্রেন ক্যান্সার আছে। এটা শুনে সামান্থা তার রুমে এসে কান্না করে আর টপকে সরি বলে। তা দেখে টপ তাকে সরিয়ে দেয়। এরপর সামান্থা বলে আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তুত আছি। তখন রেড তাকে জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন? সামান্থা বলে আমি যদি আগে জানতাম যে তোমার ক্যান্সার হয়েছে, তাহলে আমি অনেক আগেই তোমার শেষ উইশটাও পূরণ করে দিতাম। টপ বলে আমাকে কি তোমার ক্যান্সারের পেশেন্ট বলে মনে হচ্ছে? আর তাকে স্টুপিড বলে। এসব শুনে সামান্থা বলে আমি আমার কান্নাগুলোকে শুধুই ওয়েস্ট করে দিয়েছি। এই বলে সে চলে যাচ্ছিল। তখন টপ বলে তুমি তো একটু আগেও আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তুত ছিলে। তখন সামান্থা বলে আমার মনে হয়েছিল যে তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই ওই কথা বলেছিলাম। টপ বলে আমার বুঝতে ভুল হয়েছে, তুমি আসলেই একটা বোকা। তখন সামান্থা রেগে গিয়ে তার উপর চিল্লাচিল্লি করছিল। টপ বলে তুমি কি মরতে চাও? তখন সামান্থা তার পাশে তাকিয়ে টপের গ্যাংয়ের দিকে একবার দেখে। টপ বলে তুমি এখন থেকে শুধুই আমার, আর তোমাকে একটা রুলস ফলো করতে হবে। যদি এই নিয়ে আবারও প্রশ্ন করো তাহলে তুমি মরবে। এর পরের সিনে সামান্থা অডির ভালো পারফরমেন্সের জন্য তাকে কংগ্রাটস বলে। তখন অডি সামান্থাকে বলে তুমি কি এটা প্রমাণ করতে চাও যে তুমি আমার থেকে বেটার? কারণ যখনই তুমি নাম্বার 1 হও আর সবাইকে ভুলে যাও। তখন সামান্থা বলে আমি কি তোমার কোনো ক্ষতি করেছি যে তুমি একথা বলছো? তখন অডি বলে আমি শুনেছি তুমি লাকি 13-এর টপকে ডেট করছো, আর পারফেক্ট মেয়েরা কি এমন করে? তখন সামান্থা বলে আমি খারাপ ছেলেকে ডেট করি বা ভালো ছেলেকে ডেট করি, এটা আমার পার্সোনাল লাইফ, তবে সবার প্রথমে তোমার অ্যাটিটিউড ঠিক করা উচিত। অডি বলে কেয়ারফুল থেকো, কোনোদিন না নাম্বার 1 থেকে লাস্টে এসে পড়ো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তো এর পরের সিনে সামান্থা ওর ফ্রেন্ডদেরকে বলছিল জানি না কেন ওই অডি আমাকে এত হিংসা করে। ফ্রেন্ডরা তাকে জিজ্ঞাসা করে সে টপের ব্যাপারে কিভাবে জেনেছে। তখন একজন ফ্রেন্ড বলে রেড হলো টপের বেস্ট ফ্রেন্ড, আর অডি হলো রেডের বোন, এবং অডিও টপকে পছন্দ করে। সামান্থা বলে আমার লাইফে এত ভিলেন কোথা থেকে এসেছে? তখন সামান্থার ফ্রেন্ডরা বলছিল টপ একটি রিচ ফ্যামিলি থেকে বিলং করে এবং সে অনেক ভালো কলেজেও লেখাপড়া করে। তাছাড়া সে অনেক ভালো ফুটবল খেলতে পারে, সে বক্সিংয়ের মধ্যেও ফেমাস আর আন্ডারগ্রাউন্ড ফাইটিংয়ের চ্যাম্পিয়ন। এসব শুনে সামান্থা বলে আমি যদি তার কথা না শুনি তাহলে আমার বডি একটি নদীর মধ্যে ভাসা অবস্থায় পাবে। তখন তার ফ্রেন্ডগুলো তাকে হ্যাঁ বলে। তো এর পরের দিন সামান্থা তার ফ্রেন্ডদের সাথে শপিং মলে ছিল। ঠিক তখন টপ পাশ থেকে বলে ওঠে আমি জানতাম তুমি ঠিক এইখানেই থাকবে, আর তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? সামান্থা তাকে না বলে আর বলে আমি তো শুধু এখানে শপিং করতেই এসেছিলাম। সেখানে তখন হার্ষি এসে টপকে তার সাথে মুভি দেখার জন্য বলে। টপ বলে আমি তো মুভি দেখতে যাব,
তবে আমার গার্লফ্রেন্ডের সাথেই। আর সামান্থা টপের সাথে চলে যায় আর তার ফ্রেন্ডরা হার্ষের মজা নিতে থাকে। পরদিন কলেজে একটি মেয়ে এসে সামান্থা আর ওর ফ্রেন্ডগুলোকে বলে যে টপ অডির বয়ফ্রেন্ড। তখন সামান্থা বলে টপের অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে, তবুও সে আমাকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। তখনই টপের রাইভাল টিমের লোকেরা সামান্থার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি জানো টপের গার্লফ্রেন্ড এখন কোথায় আছে? সামান্থা তখন তাদেরকে অডির নামটা বলে দেয়। তখন ওই লোকগুলো অডিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর গ্যাং লিডার টপকে কল করে বলে, তোমার গার্লফ্রেন্ড এখন আমাদের কাছে আছে। টপ তাদেরকে বলে, যদি তাকে ছোও তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তখন তারা টপকে দেখা করার জন্য ডাকে। কিছুক্ষণ পর টপ সেখানে পৌঁছে যায়, তবে সে অডিকে সেখানে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন গ্যাং লিডার বলে, এটাই তো তোমার গার্লফ্রেন্ড, যাকে কিনা আমরা কিডন্যাপ করেছি। টপ বলে, না, সে আমার গার্লফ্রেন্ড নয়, তোমরা ভুল মানুষকে নিয়ে এসেছো। এরপর তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ফাইটিং শেষে অডি বলে, তোমার মনে হয়েছিল সামান্থা, তাই তুমি এখানে এসেছো। টপ বলে, তুমি রেডের সিস্টার, তাই তোমাকেও বাঁচানো জরুরি ছিল, আর তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। এরপরে টপ সামান্থার বাসার সামনে এসে চিৎকার করে। সামান্থা তখন বাইরে এসে টপকে বলে, সিন ক্রিয়েট করো না, না হলে পুলিশ ডাকবো। টপ বলে, তুমি কি তাদেরকে বলেছিলে যে অডি আমার গার্লফ্রেন্ড? তখন সামান্থা জিজ্ঞাসা করে, তোমার এই কন্ডিশন কিভাবে হলো? টপ বলে, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, বরং তুমি নিজেই সাবধানে থাকো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের দিন অডি কলেজে এসে সবাইকে বলে, আমার বয়ফ্রেন্ড লাইফ রিস্কের মধ্যে রেখে আমাকে বাঁচিয়েছে। আর সামান্থা এসব শুনে ফেলে। তখন অডি তাকে বলে, তুমি কখন বয়ফ্রেন্ড বানাবে? সামান্থা বলে, আমারও তো তাড়া নেই। তো একটু পরে সামান্থা অডিকে এসে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই টপের গার্লফ্রেন্ড? তখন অডি বলে, আমি যাই বলি তোমার তাতে কি সমস্যা? সামান্থা বলে, আমি তো শুধু কনফার্ম হতে চাইছিলাম। এটা শুনে অডি বলে, এবার মেনে নাও, জীবনে এই প্রথমবার আমি তোমাকে হারিয়েছি। অন্যদিকে বাড়িতে টপের বাবা মা তাকে কিছু মেয়ের নাম বলে আর তাদের সঙ্গে ডেট করতে বলে, কিন্তু টপ তাদেরকে সোজা বলে দেয় যে আমার তো আগে থেকে গার্লফ্রেন্ড আছে। এই কথা শুনে ওর বাবা মা বলে, তাহলে ওই মেয়েটাকে ডিনারে আমন্ত্রণ করো, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। তো পরের দিন টপ সামান্থার কলেজে যায়। তাকে দেখে অডি এসে বলে, তুমি কি আমাকে দেখতে এসেছো? কিন্তু টপ সামান্থাকে বলে, তুমি 10 মিনিট লেট, একটু তাড়াতাড়ি আসতে পারতে না? তা শুনে সামান্থা বলে, তোমার অডির সঙ্গে কথা বলা উচিত, আমার সঙ্গে কেন বলছো? টপ বলে, আমার গার্লফ্রেন্ড তো তুমি। এটা বলে সে সামান্থাকে সঙ্গে নিয়ে চলে যায়। সামান্থার বন্ধুরা বলে, তুমি তো এখানে রয়ে গেলে। অডি অবাক হয়ে ওদেরকে দেখে। এদিকে টপ সামান্থার জন্য একটি ড্রেস নিয়ে আসে। সামান্থা জিজ্ঞাসা করে, আমি এই পোশাক দিয়ে কি করব? টপ বলে, মানুষ পোশাক দিয়ে কি করে? তুমিও নিশ্চয়ই পরো, তাই না? সামান্থা বলে, কেন পড়তে হবে? টপ বলে, আমি কি বলেছিলাম? একদমই আমাকে প্রশ্ন করবে না, না হলে তোমার অনেক বিপদ। ভালোভাবে তৈরি হও, যেন একজন মানুষের মতো লাগে। সামান্থা বলে, আমার কি প্লার্টিপাসের মতো দেখায়? এই বলে সে ড্রেস চেঞ্জ করতে যায়। সামান্থা একটু বেশি সময় নিচ্ছিল দেখে টপ জিজ্ঞাসা করে, তুমি ভিতরে কি করছো? তখন সামান্থা দরজা খুলে বলে, আমায় কি দেখতে মানুষের মতো লাগছে? টপ তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর টপ সামান্থাকে নিয়ে নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায় আর চুপচাপ তাকিয়ে থাকে। তা দেখে সামান্থা মজা করে বলে, আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। টপ হেসে বলে, আমি তোমাকে পছন্দ করি না। এরপর টপের বাবা মা চলে আসে। সামান্থা তাদের হ্যালো বলে, আর উনি হলো টপের স্টেপ মাদার। তখন টপের বাবা সামান্থাকে বলেন, এই প্রথম টপ তার গার্লফ্রেন্ডকে আমাদের সাথে দেখা করাতে নিয়ে এসেছে। তা শুনে সামান্থা মুচকি হেসে ফেলে। ওনারা চলে যাওয়ার পর সামান্থা বলে, এখন আমি যদি তাদেরকে সব সত্যিটা বলে দিই? এতে টপ বলে, তুমি চেষ্টা করে দেখো। এরপর সবাই মিলে ডিনার করছিল। তো ডিনারের সময় টপের বাবা সামান্থার কাছে ওর বাবা মায়ের কথা জানতে চায়। তবে সামান্থার বাবা মায়ের কথা শুনে উনি খুশি হন না, কারণ তারা বিজনেস রাইভাল ছিল।
তাই তিনি টপকে বলেন সে যেন অন্য মেয়েকে ডেট করে। তখন টপ জবাব দেয়, আমি আপনার মতো নই, আপনি তো আমার মাকে সুইসাইড করতে বাধ্য করেছিলেন, তাই আমার লাইফেও ইন্টারফেয়ার করার আপনার কোনো দরকার নেই। যেদিন আমার মা মারা গেলেন সেদিন থেকে আপনি আমার খেয়াল রাখাও বন্ধ করে দিয়েছিলেন। এরপর টপ সামান্থাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ওরা দুজন বসে ড্রিঙ্কস করতে থাকে। তখন সামান্থা বলে, তোমার সমস্যাগুলোর পাশে আমার সমস্যাগুলো তো কিছুই না। টপ তখন জিজ্ঞাসা করে, তোমার কি সমস্যা? সামান্থা বলে, আমি যতই ভালো করি না কেন আমার বাবা মা কখনোই মনে করে না যে আমি পারফেক্ট। টপ বলে, এখন তোমার আমার গার্লফ্রেন্ডের অভিনয় করার কোনোই দরকার নেই। এতে সামান্থা জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? টপ উত্তর দেয়, তুমি কিছুটা বেশি পারফেক্ট। এর পরদিন সকালে টপ সামান্থার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। সামান্থা তখন টপকে জিজ্ঞাসা করে, এটাই কি আমাদের শেষ দেখা? টপ বলে, আমি তোমাকে আর বিরক্ত করব না। এজন্য কলেজে এসে সামান্থা অনেক কাঁদতে থাকে, কারণ সত্যি সত্যিই সে টপকে অনেক ভালোবেসে ফেলেছে আর ব্রেকআপও হয়ে গেছে। এসব দেখে অডি বলে, ভালোই হয়েছে, না হলে যদি তোমার বাবা মা জানতে পারতো যে তুমি একজন ক্রিমিনালকে ভালোবাসো তাহলে কি হতো? তাকে ডেট করার আগে তার ক্রিমিনাল রেকর্ডটা একবার চেক করতে পারতে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে টপ রেডকে জানায়, আমি সামান্থার সাথে ব্রেকআপ করে ফেলেছি। রেড তখন জিজ্ঞাসা করে, তুমি কি ওকে ভালোবাসোনি? এতে টপ বলে, আমি কাউকেই ভালোবাসতে পারবো না, কারণ আমি স্যামিকে প্রমিস করেছিলাম যে আমি স্যামিকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসবো না। তখন রেড জানায় যে সামান্থাই আসলে স্যামি। এই কথা শুনে টপ বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তখন রেড বলে, সামান্থার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তাতে তার সব স্মৃতি হারিয়ে গেছে। এসব জানতে পেরে টপ বলে, আমি যাকে গোটা পৃথিবী জুড়ে খুঁজেছিলাম সে তো আমার সামনেই ছিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি, আর আমি এখন তাকে অনেক কষ্টও দিয়ে ফেলেছি। তো এর পরের দিন সামান্থা কলেজ থেকে বাড়ি ফিরছিল। তখন টপের রাইভাল টিম এসে সামান্থাকে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে যায়। তাদের লিডার বলতে থাকে, টপ এখনই এখানে চলে আসবে। সামান্থা বলে, সে আর এখানে আসবে না, কারণ আমি ওর গার্লফ্রেন্ড নই। ঠিক তখনই টপ তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছে যায় আর তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ফাইটিং শেষে টপ বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম সাবধানে থাকতে। সামান্থা বলে, তুমি এখানে কি করছো? রেড উত্তর দেয়, তোমাকে এখানে বাঁচাতে এসেছি। তখন টপ সিগারেট খাচ্ছিল। এটা দেখে সামান্থা বলে, সিগারেট খেলে তুমি খুব তাড়াতাড়ি মরবে, আর তুমি আমার থেকে দূরে থাকো। টপ বলে, তুমি অভিযোগ করা বন্ধ করতে পারো না, নাকি তুমি আমার প্রেমে পড়ে গেছো? আমি মেয়েদের এই স্বভাবটাই বুঝি না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বাঁচায় তাহলে সেই মেয়ে ওই ছেলেটির প্রেমে পড়ে যায়। এটা শুনে সামান্থা বলে, আমি তোমার মতো ক্রিমিনালের প্রেমে কেন পড়ব? তো এরপর রেড সামান্থাকে বাড়ি পৌঁছে দিতে যায়। বাইরে এসে সে সামান্থাকে বলে, তোমার কি ভিতরে ক্রিমিনাল বলাটা খুবই দরকার ছিল, কারণ সে এতটাও খারাপ না। সামান্থা বলে, যদি সে খারাপ না হয় তাহলে সে আমার সাথে এমন ব্যবহার কেন করে? রেড বলে, সে আসলে নিজের ফিলিংসগুলো লুকাচ্ছে, কারণ সে তোমাকে ভালোবাসে, আর তুমি তাকে ক্রিমিনাল বলেছ। এখন কিছুদিন সে তোমার সামনেও আসবে না। তখন সামান্থা বলে, ওর অনেক গার্লফ্রেন্ড আছে। রেড বলে, সে কোনো মেয়েকেই পছন্দ করে না, কারণ সে 10 বছর আগে একটি মেয়েকে প্রমিস করেছিল, সে কথা সে আজও ভোলেনি। পরের দিন সামান্থা কলেজে আসে টপের সঙ্গে দেখা করতে। সে টপকে বলে, চলো আমরা বাইরে কোথাও চলে যাই। এতে টপ বলে, তোমার মতো মেয়ের কেন আমার মতো একজন ক্রিমিনালের সঙ্গে যেতে হবে? সামান্থা বলে, যাতে সেই ক্রিমিনালটা প্রমাণ করে দিতে পারে যে সে আসলে নির্দোষ। সামান্থার এ কথা শুনে টপ হেসে ফেলে এবং তার সঙ্গে চলে যায়। তো এর পরের দিন টপের বাস্কেটবল ম্যাচ ছিল। সামান্থা বলে, আমিও ওই ম্যাচ দেখতে চাই, কিন্তু টপ না করে দেয়। এতে সামান্থা কারণ জিজ্ঞাসা করলে টপ তাকে নিষেধ করে এবং তাকে বলে দেয়, তুমি ম্যাচ দেখতে পারবে না। কিন্তু পরের দিন সামান্থা টপের বোনের সঙ্গে ম্যাচ দেখতে আসে। টপ তাকে সেখানে দেখতে পেয়ে
তার কাছে আসে এবং তাকে বলতে থাকে, আমি তোমাকে না করেছিলাম যে তুমি এখানে আসবে না, তুমি কি স্টুপিডের মতো ব্যবহার করছো। এসব কথা শুনে সামান্থা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তো রাতের বেলায় টপ তার কাছে এসে সরি বলে এবং তাকে কিস করে, কিন্তু সামান্থা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং টপকে একটা চড় মারে। তখন টপ তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি আর আজ থেকে তুমি আমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড। যদি তোমাকে অন্য ছেলের সাথে দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো ওয়াইফি, আর আমি তোমার হট হাবি। সামান্থা তখন রাজি হয় আর টপ হেসে ফেলে। পরের দিন রেড তার বোনকে থিম পার্কে নিয়ে যেতে চায়, যেখানে টপ আর সামান্থাও যাবে। অডি বলে, যেখানে সামান্থা থাকবে সেখানে আমি যাব না। রেড বলে, তোমরা তো আগে বেস্ট ফ্রেন্ড ছিলে, তাহলে এখন কি হলো। অডি বলে, আমি তো সবসময় সেকেন্ড ছিলাম, এরপরে সামান্থা চলে যাওয়ার পর আমি নাম্বার 1 হয়েছিলাম। এখন আবার সামান্থা ফিরে এসেছে আর সে আমাকে দেখাতে চায় যে আমি সবসময় সেকেন্ডই আছি। রেড বলে, তুমি যদি এমনভাবে থাকো তাহলে কি তুমি নিজেকে প্রথম বানাতে পারবে। এদিকে সবাই পার্কে চলে যায়। টপ তাদের জানিয়ে দেয়, সামান্থা শুধু আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার ওয়াইফ। এখানে সে একটি টেডি বিয়ার সামান্থার জন্য চেয়েছিল, সেটা অডির বয়ফ্রেন্ড জিতে নেয়। অডি বলে, তোমরা দুজন কম্পিটিশন করো, যে জিতবে টেডি বিয়ারটি তার। দুজনের মধ্যে তখন প্রতিযোগিতা শুরু হয়। তখন অডির বয়ফ্রেন্ড সামান্থাকে প্রিটি বলে, তা শুনে টপ তাকে হিট করে দেয়। ওই সময় সামান্থা টপকে জোর করে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সামান্থা অডিকে বলে, তুমি কেন সবসময় আমার উপর এত রেগে থাকো। আমি কি কিছু ভুল করেছি? যদি কিছু ভুল করে থাকি তাহলে আমি দুঃখিত। অডি বলে, তোমার তো কিছুই মনে নেই। সামান্থা বলে, তবে আমার সবসময় এটা মনে হয় যে আমি তোমাকে খুব মিস করেছি। তখন অডি তাকে জড়িয়ে ধরে। এরপর টপ ইউসকে বলে সে তার টেডি বিয়ারটি ফিরিয়ে নিতে এসেছে এবং তাকে প্রশ্ন করে, এই টেডি বিয়ারটির ক্যাপ কোথায়। ইউস উত্তর দেয়, ক্যাপটি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। রেড তাকে কুল থাকতে বলে। এরপর টপ সেখান থেকে চলে যায় এবং সামান্থাকে টেডি বিয়ার ফিরিয়ে দেওয়ার জন্য তার বাসায় আসে। সামান্থার বাড়িতে তার কাজিন লি থাকে আর সেখানে আমরা জানতে পারি টপ এবং লি একে অপরকে আগে থেকেই চেনে। তখন টপ লিকে বাইরে এসে কথা বলার জন্য বলে। তো বাইরে এসে টপ লিকে বলে, তুমি তো আমাকে বলেছিলে স্যামি জাপানে থাকে, আমি তাকে খুঁজতে সেখানে গিয়েছিলাম। লি বলে, যদি আমি অন্য দেশের নাম বলতাম তাহলে তুমি কি সেখানেও স্যামিকে খুঁজতে যেতে। টপ হ্যাঁ বলে। লি বলে, 10 বছর হয়ে গেছে, তুমি এখনও তার থেকে গিভ আপ করনি। টপ বলে, আমাকে কেউ থামাতে পারবে না। লি তখন টপকে ওয়ার্ন করে বলে, আমার কাজিনের থেকে তুমি দূরে থাকো। টপ এতে নিষেধ করে এবং বলে, সে আমার। লি বলে, তার বিয়ে আগেই ফিক্স হয়ে গেছে। সামান্থা এ বিষয়ে কিছুই জানে না এবং জানলেও সে কিছুই করতে পারবে না। টপ রেগে সেখান থেকে চলে যায়। টপ যাওয়ার পর লি সামান্থাকে টপের থেকে দূরে থাকার পরামর্শ দেয়, কিন্তু সামান্থা বলে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তো এরপর রাতের বেলায় অডি সামান্থাকে বলে, রেড আমাকে সবকিছু জানিয়ে দিয়েছে, এজন্য এখন তোমার সামনে 2টি অপশন আছে। প্রথমটি হলো টপকে ভুলে যাও। সামান্থা তখন দ্বিতীয় অপশনটি জানতে চায়। অডি বলে, দ্বিতীয় অপশনটি হলো তোমরা দুজন একসাথে পালিয়ে যাও। এ কথা শুনে সামান্থা বলে, আমরা তো এখনও ছোট। অডি বলে, আর কোনো অপশন নেই, যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে, তবে টপকে হার্ট করো না। এরপর সামান্থা টপের বাড়িতে আসে। টপ তাকে বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সেখানে গিয়ে সামান্থা বলে, আমার কাজিন তোমাকে ভয় দেখিয়েছে আর তুমি তাকে ভয় পেয়ে গেলে। এতে টপ বলে, আমি আর কী বা করতে পারতাম, আমি তার তোমাকে হার্ট করতে পারি না। তখন সামান্থা বলে, তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও। তো এরপর দিন টপ সামান্থাকে নিয়ে তার আইল্যান্ডের বাসায় নিয়ে আসে। রাতের বেলায় সে তার রুমে ঘুমাতে আসে। তখন সামান্থা তাকে সোফার মধ্যে ঘুমাতে বলে। টপ তাকে বলে, এইটা আমার রুম আর আমি তো এখানে ঘুমাবো, এবং তাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। সামান্থাও বিছানায় শুয়ে পড়ে। এরপর সামান্থা জানতে চায়,
আমরা একে অপরকে কবে থেকে জানি? টপ বলে 3 মাস আগে থেকে। সামান্থা বলে আমার এমন কেন মনে হচ্ছে যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। টপ তখন হেসে ফেলে আর তাকে ঘুমাতে বলে। সামান্থা আবারও তাকে জিজ্ঞাসা করে যদি তোমার 3টা ইচ্ছা পূরণ হয় তাহলে তুমি কি চাইবে? টপ বলে আমার প্রথম ইচ্ছা হলো তুমি আমার নাম বলো। সামান্থা তার নাম বলে। টপ তাকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ে। সামান্থা বাকি ইচ্ছা 2টার ব্যাপারে জানতে চায়। টপ বলে কালকে বলবো। সামান্থা এরপর ঘুমিয়ে পড়ে। পরের দিন লাকি 13 সদস্যরাও সেখানে চলে আসে। তখন রেড বলে আমাদের খুব ক্ষুধা লেগেছে। টপ সামান্থাকে দেখতে থাকে। এতে সামান্থা বলে তুমি কেন আমাকে দেখছো? টপ বলে তুমি কি আমাদের দ্বিতীয় ইচ্ছেটার জন্য প্রস্তুত আছো? এরপর আমরা সামান্থাকে খাবার তৈরি করতে দেখি। টপ বলে খাবার তো তোমাকে বানাতেই হবে। বাইরে অন্য সদস্যরা রেডকে বলে এখন কি করব? টপ তো সামান্থাকে নিয়ে সিরিয়াস। রেড বলে যদি টপ সামান্থাকে ছেড়ে না দেয় তাহলে আমরা সামান্থাকে বলবো টপকে ছেড়ে দিতে। তখন এক মেম্বার বলে আমরা কি এটা ঠিক করছি? রেড বলে যদি এমন না করি তাহলে আমাদের সবার পরিস্থিতি আরও খারাপ হবে। রেড কিচেনের দিকে যেতে যেতে সামান্থার কাছে আসে। এরপর রেড বলে তোমার আজ টপের সাথে শেষ দিন। সামান্থা বলে তুমি কি আমার সাথে মজা করছো? রেড বলে আমি সিরিয়াস। তোমার প্যারেন্টস এখানে চলে এসেছে। তারা জেনে ফেলেছে যে তুমি টপের সাথে এখানে পালিয়ে এসেছো। তোমার প্যারেন্টস টপের প্যারিসের বিজনেসটা একদম বরবাদ করে দেবে। যদি আমরা তোমাকে কাল ঘরে না ফিরিয়ে নিয়ে যাই তাহলে পেন্ডেলটল কোম্পানি একদম শেষ হয়ে যাবে আর টপের বিরুদ্ধে তোমাকে কিডন্যাপ করার কেস ফাইল করা হয়ে যাবে। তুমি ডিসাইড করে নাও। কাল একটি হেলিকপ্টার আসবে আর তুমি যদি এই ব্যাপারে টপকে না বলো তাহলে আরও ভালো হবে। সামান্থা এসব শুনে কাঁদতে থাকে। এর পরের সিনে টপ বাইরে ছিল। তখন সামান্থা তার কাছে আসে আর টপ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সামান্থা উত্তর দেয় কিছু না এবং টপকে জড়িয়ে ধরে আর সে টপকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। টপ বলে তুমি কি কোথাও যাচ্ছ? এরপর সবাইকে ডিনার করতে দেখানো হয়। সামান্থা টপকে বাইরে নিয়ে যায় আর টপকে জিজ্ঞাসা করে যদি কখনো আমাদেরকে আলাদা হয়ে যেতে হয় তাহলে তুমি কি করবে? টপ বলে আমি আমাদের জন্য লড়াই করব, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে আমি তোমাকে হারাতে যাচ্ছি। তুমি আমাকে ভালোবাসো তো? সামান্থা হ্যাঁ বলে। টপ বলে তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। এরপর টপ সামান্থাকে জড়িয়ে ধরে। সকালে সামান্থা টপকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে চলে আসে আর তার কাজিন তাকে নিয়ে চলে যায়। রেড তাকে তার প্রমিসটা মনে রাখার কথা বলে। সে হ্যাঁ বলে এবং চলে যায়। বাড়িতে সামান্থার মা তাকে অনেক বকাঝকা করে এবং বলে যদি এই খবর ভাইরাল হয়ে যায় তাহলে কি হতো। সামান্থা বলে তোমরা শুধু তোমাদের কোম্পানি এবং ইমেজ নিয়ে পড়ে আছো, আমাকে নিয়ে তোমাদের তো কোনো চিন্তাই নেই। এরপর তার বাবা এসে জানায় যে টপ কিডন্যাপের মামলায় জড়িত। সে আগে জেলেও গিয়েছে আর এইটা তার প্রমাণ। সামান্থা তখন পেপারটি চেক করে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল সে মেয়েটি সামান্থার বন্ধু ছিল, যাকে তার বয়ফ্রেন্ড হার্ট করেছিল। সামান্থা তখন টপের কাছে এসে এই বিষয়টা জিজ্ঞাসা করে আর বলে এটা কি সত্যি? টপ তখন বলে তুমি কি এত সহজে এটা বিশ্বাস করে ফেললে? সামান্থা বলে তুমি যা বলবে আমি সেটাই বিশ্বাস করব। টপ বলে এই খবরটা পুরোই সত্যি। তখন সামান্থা বলে তুমি কেন এটা করেছো? এতে টপ বলে আমার আর কোনো উপায় ছিল না। টপ কিছু বলতেই যাচ্ছিল কিন্তু সামান্থা সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে অডি সামান্থাকে হিট করে বলে তুমি টপের সঙ্গে ভালো আচরণ করনি। সে তোমাকে ভালোবাসে আর তুমি তাকে ছেড়ে এখানে চলে এসেছো। তোমার মাঝে তো কোনো হৃদয় নেই। এই বলে সেখান থেকে অডি চলে যায়। শপিং মলে সামান্থা তার সেই বন্ধুদের মধ্যে একজনকে দেখে যাকে কিনা অপহরণ করা হয়েছিল। সেই ফ্রেন্ড সবাইকে জানায় আমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছিল, তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। সামান্থা বলে তুমি টপের থেকে লুকিয়েছিলে
কারণ সে তোমাকে কিডন্যাপ করেছিল। ওই বন্ধু তখন জানায় টপ আমাকে অপহরণ করেনি, সে আমার ভাইয়ের মতো। সে তো শুধু আমাকে আমার স্টেপফাদারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, যিনি আমাকে অনেক মারতো। আর টপ আমাকে তার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তাকে অপহরণের মামলায় ফাঁসানো হয়। সামান্থা তখন বলে, আমি সবটা না জেনেই টপকে অনেক হার্ট করেছি। তখন ওই ফ্রেন্ড বলে, তুমি তার সঙ্গে দেখা করো এবং আমিও তোমার সঙ্গে যাব। এদিকে টপ তার মায়ের গ্রিবের কাছে ছিল। সেই ফ্রেন্ডটা তখন সামান্থা এবং টপকে কথা বলার জন্য বলে ওখান থেকে চলে যায়। সামান্থা তাকে সরি বলে, টপ বলে কোনো সমস্যা নেই, আর সে সামান্থাকে তার মায়ের সঙ্গে পরিচয় করায়। সে বলে, মা, এই মেয়েটা ঘরের কোনো কাজই করতে পারে না, এমনকি খাবারও বানাতে পারে না। এই মেয়ে পুরোপুরি ইউজলেস, কিন্তু আমি একে পছন্দ করি, আর আমি জানি তুমিও একে পছন্দ করবে। এর পরের সিনে লি সামান্থাকে জিজ্ঞাসা করে, তুমি তো টপের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাই না? সামান্থা বলে, আমি জেনে গিয়েছি যে সে ইনোসেন্ট। লি বলে, আমি জানি এবং তোমার প্যারেন্টসও জানে। সামান্থা বলে, তাহলে তুমি কেন তার সম্পর্কে খারাপ কথা বলেছিলে? তখন লি বলে, তোমার বিয়েটা অন্য কারোর সঙ্গে ঠিক হয়েছে, যেটা তোমার প্যারেন্টস আগে থেকে ঠিক করে রেখেছে। আমাদের পরিবারের ঐতিহ্য অনুযায়ী তোমার ফিক্সড ম্যারেজ হবে। সামান্থা বলে, আমি তো পুরো জীবন তাদের জন্য নাম্বার 1 হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার সাথে এমনটি কিভাবে করতে পারে? লিতাকে জড়িয়ে ধরে। এরপর দিন সামান্থার প্যারেন্টস একটি পার্টির আয়োজন করে, সেখানে টপও আসে। সামান্থা বলে, নতুন হেয়ার কালারে তোমাকে অনেক ভালো লাগছে। এতে টপ বলে, মাঝরাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম যে তুমি সোনালি চুলের একটি ছেলের সাথে ডান্স করছো, তাই আমি নিজেও আমার চুলের কালার করিয়ে নিয়েছি। এরপর সামান্থা এবং টপ ডান্স করতে থাকে। কিছু সময় পর সামান্থার মা ঘোষণা করেন, রেডের প্যারেন্টসের কোম্পানির সাথে আমাদের কোম্পানির পার্টনারশিপ হবে এবং রেডের সঙ্গেই সামান্থার বিয়ে হবে। এটা শুনে রেড এবং অডি অনেক অবাক হয়ে যায়, আর সামান্থা রেগে সেখান থেকে চলে যায়। রেড টপকে দেখে এবং সামান্থার পেছনে যায়। সামান্থা বলে, এটা হতেই পারে না, টপ তোমার বেস্ট ফ্রেন্ড, দয়া করে এই বিয়ের জন্য হ্যাঁ বলো না। রেড বলে, তোমার মতো আমাকেও এই বিয়ের জন্য জোর করা হচ্ছে, আর আমাদের এই বিয়েটা ছোটবেলায় ঠিক করা হয়েছিল। আমাদের কাছে আর কোনো অপশন নেই, সত্যিটা মেনে নিতেই হবে। তখন টপ এসে রেডকে হিট করে দেয় এবং বলে, আমি তোমার উপর বিশ্বাস করেছিলাম। তখন সামান্থা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু টপ এবার সামান্থার উপরই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর সামান্থার প্যারেন্টস ডিনারে রেডকে তাদের সঙ্গে খেতে বলে এবং সামান্থাকে বলে, আমরা ক্রিসমাসের পরে বাইরের দেশে শিফট হয়ে যাব, তুমি তোমার পড়াশোনা রেডের সাথে সেখানে কমপ্লিট করবে। এর পরের সিনে স্কুলে লাকি 13-এর কনসার্ট চলতে থাকে। তখন একটা মেম্বার সামান্থাকে বলে যে বাইরে কেউ তোমার জন্য অপেক্ষা করছে এবং সব সময় সে তোমার জন্য অপেক্ষা করবে, যাই হয়ে যাক না কেন। সামান্থা তখন বাইরে আসে, তো বাইরে এসে সে টপকে দাঁড়িয়ে থাকতে দেখে। টপ তখন সামান্থাকে বলে, তুমি কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাচ্ছ? সামান্থা বলে, আমি ফিরে আসব, তুমি একাই সব কিছু ভেবে নিও না। আমরা যতবারই আলাদা হয়েছি, কিন্তু আমরা আবারও এক হয়েছি, আর এবারও আমি ফিরে আসব। তখন টপ বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর আমাদের 2 বছর পরে সিন দেখানো হয়। অডি রেড এবং সামান্থাকে ফিরে আসার জন্য বলে। তারা দুজনেই দেশে ফিরে আসে। অডি তাদের জানায় যে টপের কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে সে এখন কোথায় আছে তা কেউই জানে না, আর সে কোথায় আছে তা কাউকে বলেও যায়নি। সামান্থা বলে সে সম্ভবত বিচ হাউসে আছে। তখন সামান্থা সেখানে চলে যায় এবং টপকে খুঁজতে থাকে, কিন্তু তখন রুমের মধ্যে তাদের ছোটবেলা সেই ভিডিওটি চলছিল যখন তারা দুজন বিয়ে করার প্রমিস করেছিল। সামান্থা ওই ভিডিওটি দেখে আর তার সব কিছু মনে পড়ে যায়। আর অন্যদিকে রেড অডিকেও সামান্থা এবং টপের ছোটবেলার বিয়ের প্রমিসের সম্পর্কে জানায় এবং বলে
যে অ্যাক্সিডেন্টের পর সামান্থা তার প্রমিসের কথা ভুলে গিয়েছিল। এরপর এসব কিছু দেখে সামান্থা কাঁদতে কাঁদতে টপের কাছে আসে। অ্যাক্সিডেন্টে টপের চোখে দৃষ্টি চলে গেছে। সামান্থা তাকে হাক করে। টপ বলে, তুমি কি ফিরে এসেছো? সামান্থা বলে, আমি আমার ফিরে আসার প্রমিসটা পূরণ করেছি। তখন টপ তাকে জড়িয়ে ধরে। আর এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।